মক্কার চতুর্পাশে হারাম এলাকা বলি না, এটা কি একদিকে হলো হারাম কাজ করা তো যাবেই না, নিষেধ। এমনকি এই জায়গাটা সম্মানের জায়গা। এই হারাম এরিয়ার মধ্যে কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে, সে যেন 1 লক্ষ রাকাত সালাত আদায় করে। এই যে মাস হিসাবে ইবাদত করা, প্রত্যেক মাসেই কোনো না কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মদীকে উপহার দিয়েছেন আল্লাহর নৈকট্য লাভের জন্য, বান্দাকে মর্যাদাবান করার জন্য। এরকম কিছু আমল, যে আমলগুলি ফরজ, সেই ফরজের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন ফরজের মধ্যে যদি কোনো ঘাটতি থাকে, অপূর্ণতা থাকে, তাহলে যাতে করে বান্দা কিয়ামতের দিন আটকে না যায়, এই জন্য পাশাপাশি কিছু নফল ইবাদতও নির্দিষ্ট করা হয়েছে। এবং এটা প্রতি মাসেই আমার আপনার জন্য কখনো মাস ভিত্তিক নফল ইবাদত, কখনো দিন ভিত্তিক নফল ইবাদত, কখনো সময় ভিত্তিক নফল ইবাদত। এই নফল আবার কয়েক রকম। প্রত্যেকটা ফরজ ইবাদতের পাশাপাশি প্রত্যেকটা নফল ইবাদত আছে। যেরকম সালাত ফরজ, সালাতের ফরজের পাশাপাশি নফল সালাত আছে। এই ফরজ সালাতের ঘাটতির জন্য নফল সালাত। সিয়াম ফরজ, এই সিয়াম ফরজের পাশাপাশি আবার আল্লাহ রাব্বুল আলামিন নফল সিয়াম রেখেছেন। হজ ফরজ, হজের পাশাপাশি আবার একবার হজ করার পরে বাকিগুলি নফল, যদি কেউ আরো করতে চায় বাকিগুলি নফল হিসেবে গণ্য হবে। সাদকা, দান সাদকা নফল, কিন্তু যার উপর ফরজ হয়েছে যাকাত দিতে হবে। এরকম প্রত্যেকটা ইবাদতের ফরজের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন নফল দিয়েছেন কেন? বা যাতে করে বান্দার ফরজ ইবাদতের ঘাটতিগুলি পূরণ হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার প্রথম ফরজের ইবাদতগুলির হিসাব নেবেন। যদি আটকে যায় তাহলে নফল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পুষিয়ে দেবেন। এই জন্য কোনো নফল ইবাদতকে গুরুত্বহীন মনে করা যাবে না। পড়লে আমার লাভ, না পড়লে আমার কোনো গুনাহ নেই, কিন্তু লসটা আমার। যখন আমি আফসোস করব, ইস, একটু নফল যদি আমি করতে পারতাম, তাহলে আজকে এই ফরজের ঘাটতির আমার পূর্ণ করার একটা সুযোগ ছিল। এই জন্য নফল ইবাদতগুলিকে গুরুত্ব দিতে হবে। বেশি বেশি দান করা, বেশি বেশি সাদকা করা, বেশি বেশি নফল সালাত করা, রাতের কিয়াম করা, রাতের সালাত পড়া, তাহাজ্জুদ করা। এবং যেহেতু একটি মাস আমরা সিয়াম রেখেছি, ফরজ সিয়াম, ফরজ সিয়ামের পরেই এই মাসে আমাদের বেশি বেশি নফল সিয়াম রাখতে হবে। এবং সেই বিষয়ে আজকের আলোচনা, নফল সিয়ামের গুরুত্ব এবং ফজিলত, এবং নফল সিয়াম কোন কোন মাসে কোন কোন নফল সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন, কোন তারিখে নফল সিয়াম রাখতে হয় এবং কোন বারে সিয়াম রাখতে হয়। একটা হলো মাসের হিসাব, আরেকটা হলো দিনের হিসাব, আরেকটা হলো বারের হিসাব। এই 3 ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে নফল হিসাবে আমাদের উপহার দিয়েছেন। প্রথমে জেনে নিই, মাস, এই যে মাসের হিসাবে আমরা ইবাদত করি, এই মাসটা কে বানিয়েছেন? এই মাস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতুন হুরুম। জেনে রাখো, আল্লাহর কাছে তোমাদের গণনার 12টি মাস আল্লাহর কিতাবে আকাশ জমিন সৃষ্টির আগেই লিপিবদ্ধ করা হয়েছে। আসছে আকাশ জমিন, ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকেই 12 মাস কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই যে 12 মাসের হিসাব আমরা বাংলায় করি, ইংরেজিতে করি, এটা আমাদের বানানো। আর আরবির হিসাবটা স্বয়ং আল্লাহ দিয়েছেন। কিন্তু 12 মাস আর 13 মাস হবে না। আরবিতে বলেন আর বাংলায় বলেন আর ইংরেজিতে বলেন, আরবি মাস, মাসের হিসাব আর 13টা হবে না, কারণ আল্লাহ তাআলাই 12টা করেছেন, 13টা করার আর কোনো সুযোগ নেই। কাজী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
যে এই 12টি মাসের মধ্যে আবার 4টি মাসকে ধরুন আমি সম্মানিত করেছি, সম্মানিত মাস হিসাবে আমি ঘোষণা দিয়েছি। এর মধ্যে আমরা যদি 12টি মাসের নাম অনেকে আমরা জানি না, ইংরেজি বলতে পারি, বাংলা বলতে পারি, আরবি নাম যদি বলি, আরবি 12টি মাসের নাম আপনি বলেন, আপনার বয়স তো 70-80 বছর হয়েছে, আলহামদুলিল্লাহ, সবই তো জানেন, দুনিয়ার অনেক হিসাব আপনার কাছে আছে। 12টি মাস, আপনি যে মুসলিম, একজন মুসলিমকে 12টি মাসের জানা ওয়াজিব। 12টি মাসের হিসাব জানা কি, যদি সিরিয়াল মতো না জানে অন্তত নামগুলি জানতে হবে, কারণ মাসের সাথে অনেক ইবাদত আপনার ফরজ করা হয়েছে। দুটি ইবাদত তো মাসের সাথে একদম ডাইরেক্ট, একটা হলো হজ, আরেকটা হচ্ছে সাওম। মাস ছাড়া আপনি হিসাবই মিলাতে পারবেন না। এই জন্য মাসের হিসাব প্রত্যেকটা আরবি মাসের, বিশেষ করে আপনি বাংলা ইংরেজি পারেন কি পারেন না ওটা বিষয় না, কিন্তু আরবি মাসের হিসাবটা আমাদের মুসলিম হিসাবে জানতে হবে, বাচ্চাদের শেখাতে হবে। প্রথম আরবি মাসের নাম কি? মুহররম। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল সানি, তারপরে কি রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাদা, জিলহাজ, এভাবেই 12টি মাস হয়ে যায়। অথচ আমরা এই মাসগুলির নাম উদাসীন, জানি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে 12টি মাস আসমান জমির সৃষ্টি শুরুতে দিয়েছেন, এখানে ইঙ্গিত দেওয়া হচ্ছে এই 12টি মাসের মধ্যে তোমাদের কাজও আছে। এমনি আমি হিসাব দেই নেই, 12টি মাসের হিসাবের মধ্যে আমার নৈকট্য লাভের মাধ্যম হিসাবে তোমাদের বিভিন্ন ফরজ ইবাদত, নফল ইবাদত আমি নির্দিষ্ট করে দিয়েছি, যাতে করে তোমরা 12টি মাসের হক আদায় করতে পারো। জীবনে কত 12 মাস পার হয়ে গেছে, কিন্তু ওই মাসের হক আমরা আদায় করতে পারি নাই। এখন বর্তমানে যে মাসটা চলছে আরবি মাস, এই মাসের নাম কি? শাওয়াল মাস। এই মাসে আমাদের জন্য কি ইবাদত, এগুলি আলোচনায় আনতে হবে। কোন এই মাসের মর্যাদা কি, এই মাসের ইবাদত কি, মূল ইবাদত কি, এই মাসের শুরুটা আমরা কিভাবে কি আমল দিয়ে শুরু করেছিলাম। এই মাসটা শুরু করেছিলাম আমরা ইফতার দিয়ে। শুনলে আশ্চর্য মনে হয়, ইফতার তো করেছি রমজান মাসে, কিন্তু এই মাসে আমি ইফতার দিয়ে মাস শুরু করলাম কিভাবে? এভাবে শুরু করেছি, যখন নাকি রমজানের রোজা 30টি পূর্ণ হয়ে গেল, সেই 30 দিনের সিয়াম যে রাখলাম, ইফতার করলাম কখন? সূর্য ডোবার আগে না পরে? সূর্য ডোবার পরে। সূর্য ডোবার পরে যখন ইফতার করলাম, তখন আর রমজান মাস নাই, সূর্য ডোবার পরেই রাত চলে আসছে। ওই রাতটা হলো শাওয়াল মাসের প্রথম রাত। সূর্য ডোবার পরেই কোন মাস আসছে? শাওয়াল মাস। শাওয়াল মাসের প্রথম রাত। আর এই প্রথম ইফতার করলাম রমজান মাসের, ইফতার করলাম শাওয়াল মাসে। তারপরে শাওয়াল মাসে ইফতার করার পরে প্রথম যে মাগরিবের সালাতটা পড়েছি, ওই মাগরিবের সালাত রমজান মাসে ছিল না। ওই মাগরিবের সালাতটা ছিল প্রথম ফরজ সালাত, ছিল শাওয়াল মাসে। এই জন্য এই রাতের বেলা এশারের পরে আর তারাবি নাই, কারণ রমজান মাস শেষ, শাওয়াল মাসে শুরু। ওই রাত্রে আমার আপনার জন্য কি ইবাদত উপলক্ষ শাওয়াল মাসের শুরুতে আমি আপনি কি আমল করার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনাকে শিখিয়েছিলেন, এটা ভুলে গিয়েছি। সেটা কি আমল ছিল? আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনুল কারীমে এই ব্যাপারে ইঙ্গিত দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ইরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা রমজানের সিয়ামের বিভিন্ন বিধিবিধানের আলোচনার মাঝখানে বলছেন যে আমি সিয়ামের বিধিবিধানকে তোমাদের জন্য যা সহজ তা চেয়েছি, কঠিন চাই নেই, কঠিন করি নাই। কেন করেছি জানো? ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, যাতে তোমরা সংখ্যাটা পূর্ণ করতে পারো, একটি মাস যাতে সহজে তোমরা কাটিয়ে দিতে পারো। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, 1 নম্বর ওয়ালিতুকাব্বিরুল্লাহ, এবং তোমরা আল্লাহর বরত্ব প্রকাশ করতে পারো। এই বরত্ব প্রকাশ করেছি আমরা ইফতারের পরেই তো চলে গেছি কোথায়? মার্কেটে চলে গেছি। ঈদের আগের দিন মার্কেটে চলে গেছি, কেনাকাটায় নিয়ে ব্যস্ত ছিলাম। অসুবিধা নাই, আপনি মার্কেটে ছিলেন, বাড়ির জার্নিতে ছিলেন, কোনো সমস্যা নেই, কিন্তু একটা আমল তো আপনার উপর
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিখিয়েছিলেন কিভাবে আল্লাহর বড়ত্ব প্রকাশ করতে হয়। সেটা আপনি করেছেন, সেটা ঈদের দিন করেছেন, কিন্তু এটা ছিল চাঁদ ওঠার পর থেকেই। চাঁদ ওঠার পর থেকে আপনাকে করা উচিত ছিল। সেটা কি? এই তাকবীর পড়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কিন্তু আমরা কি করেছি? ঈদের দিন মাইক দিয়ে ঈদের দিন এখানে মসজিদে বসে বসে করেছি, কিন্তু বাইরে কোনো আওয়াজ ছিল না। বাইরে হাটে বাজারে এই তাকবীরের কোনো আওয়াজ আপনারা শুনেছেন? শোনেন নাই, কারণ এই আমল উঠে গেছে আমাদের মধ্য থেকে। পুরুষেরা জোরে পড়বে, নারীরা আস্তে পড়বে। এই আমল ছিল শাওয়াল মাসের রাতের প্রথম আমল, তাকবীর পড়া। এরপরে ওই রাতের মধ্যেই আরেকটি ফরজ ইবাদত, ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর, যে যাকাতুল ফিতর ফরজ করেছিলেন, সেটা রমজান মাসের সিয়ামের পবিত্রতার জন্য, গরিব মানুষের খাবারের খাদ্যের জন্য ঈদের জামাতের আগেই আপনাকে সেটা আদায় করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেটা আমরা করতে পারি নাই, অনেকে ব্যর্থ হয়েছি। এরপরে শাওয়াল মাসের প্রথম দিনে রাতের আমল তো বললাম, প্রথম দিনের আমলের মধ্যেই তো গণ্ডগোল। প্রথম দিন শুরু করেছিলেন কি দিয়ে শুরু করেছিলেন? আপনার উপর ফরজ ছিল ফজরের সালাত, কিন্তু পরিতাপের বিষয় এই মসজিদে ঈদের দিন জামাতে যত লোক হয়েছে, ইমাম সাহেব সাক্ষী, ওই লোকগুলি কি বেড়াইদের ওই ফজরের সালাতে ছিল? অধিকাংশই ছিল না, অধিকাংশই ছিল না। ফরজ সালাত ওই সালাতে ছিল না, কিন্তু নফল সালাত বা সুন্নাত মুআক্কাদা ওই ঈদের সালাতের জন্য বিশাল ব্যাপক প্রস্তুতি, ফজরের সালাতের খবর নেই। এটা ছিল ব্যর্থতা আমাদের। শাওয়াল মাসের প্রথম দিন ফজরের সালাত মিস করেছি। এরপরে ঈদের আনুষঙ্গিকতা পার করেছি। গুরুত্বপূর্ণ শাওয়াল মাসের প্রথম দিনটা ছিল খাওয়া দাওয়ার দিন। ওই দিন খাওয়া দাওয়া না করা হারাম। খাওয়া দাওয়া না করা কি? হারাম। খাওয়া দাওয়া না করে কে কাজ করবে না? যে সিয়াম রাখে। তাহলে ঈদের দিন সিয়াম রাখা কি? হারাম। তাহলে শাওয়াল মাসের প্রথম দিন সিয়াম রাখা, আনন্দের দিন, খাওয়া দাওয়ার দিন, ওই দিন সিয়াম রাখা কি? হারাম। এভাবে করে আল্লাহ সাজিয়েছেন মাসটাকে। শাওয়াল মাসের কথা বলছি আমি। শাওয়াল মাসটাকে এভাবে সাজিয়েছেন এবং রমজান মাসের পূর্ণতা দানের জন্য এই শাওয়াল মাসকে আল্লাহ তাআলা উপহার দিয়েছেন। এই রমজান মাসের প্রতিদান দেওয়ার জন্য দিয়েছেন। এই রমজান মাসকে কমপ্লিট করার জন্য দিয়েছেন। এই শাওয়াল মাসের প্রথম দিনই আপনাকে ফিতরা দিয়ে রমজান মাসের সিয়ামগুলিকে আপনি বিশুদ্ধ করার জন্য দিয়েছিলেন। তারপরে ঈদের আনন্দ ভোগ করার জন্য এই শাওয়াল মাসের প্রথম দিন আল্লাহ তাআলা দিয়েছেন। এবং শাওয়াল মাসের দিনের বেলায় আমি যখন ঈদগাহে আসতাম, তখন আমাকে সুন্নাহ ছিল কিছু খেয়ে আসার সুন্নাহ ছিল। ওই দিন যাতে করে আমি এটাকে আনন্দ উৎসবের মতো করতে পারি, সেটা থেকে ঈদুল ফিতর নাম দেওয়া হয়েছিল, ঈদে করেছিলাম। এরপরে আসেন রমজান মাসের এক মাস সিয়াম রাখলাম। কি সিয়াম রাখলাম? ফরজ সিয়াম রাখলাম। ফরজ সিয়াম যাতে করে, ফরজ সিয়াম তো মাসে 30টা। মাসে কয়টা? মাসে 30টা ফরজ সিয়াম। 30-এর পরে কি আরো ফরজ সিয়াম আছে? নাই। যদি আপনি মান্নত করেন তাহলে সেটা হলো ভিন্ন কথা, কিন্তু এইভাবে আমভাবে সবার জন্য সিয়াম ফরজ ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ব্যবস্থা করলেন যাতে বান্দা এক মাস ফরজ সিয়ামের ফজিলত টোটাল 1 বছর পেতে পারে, সেই ব্যবস্থা করে দিলেন শাওয়ালের 6টা সিয়ামের মাধ্যমে। সুবহানাল্লাহ। শাওয়ালের 6টা সিয়ামের মাধ্যমে কি ব্যবস্থা করলেন? যাতে করে 1 মাস যে ফরজ সিয়াম তোমরা রাখলা, এটা যেন গোটা বছর ফরজ সিয়াম রাখার সমতুল্য সওয়াব হয়। এই জন্য তোমাদেরকে আমি 6টা সিয়াম উপহার দিলাম। সুবহানাল্লাহ। এই শাওয়াল মাস শুরু হলো নফল সিয়ামের মাধ্যমে। এই শাওয়াল মাসের সিয়ামের ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আবি আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সামা রমাযানা সুম্মা আতবা'a 6 মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, কেউ যদি রমজান মাসের সিয়াম রাখার পরে আরো 6টা সিয়াম রাখে, সেই জন্য সারা বছর সিয়াম রাখে। সারা বছর সিয়াম রাখার যে সমতুল্য সওয়াব হবে, ওই 6টা সিয়াম রাখার কারণে এই পরিমাণ সওয়াব হয়ে যাবে। কেন? সেই ব্যাপারে আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ নবী এভাবে ইঙ্গিত দিচ্ছেন যে, আন আবি যার قال قال رسول الله صلى الله عليه وسلم من صام من كل 10 3 أيام
فذلك صيام الدهر فأنزل الله عز وجل تصديق ذلك في كتاب আল্লাহ নবী বলেন যে তোমরা যদি তিনটি সিয়াম রাখো, মাসে তিনটি সিয়াম রাখো, তিনটি সিয়াম রাখলে কি হবে? তিনটি সিয়ামের বিনিময়ে ফাযালিকা সিয়ামুদ দাহরি, যেন তুমি পুরা বৎসর সিয়াম রাখলে। এটা গেল মাসের তিনটা সিয়ামের। এখানে একটা ইঙ্গিত আছে। কোন ইঙ্গিতটা? যেই ইঙ্গিতটা যে 6টা সিয়াম রাখলে সারা বৎসরের হিসাব হয়, সেই ইঙ্গিতটা এই হাদিসে আছে। কেন? এটা রেফারেন্স হিসাবে একটা কোরআনের আয়াত আনা হয়েছে। সেখানে কি বলা হয়েছে? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা বলেন যে একটা নেক কাজ করলো তার বিনিময় হলো 10 গুণ। সুবহানাল্লাহ। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। যে কোনো বান্দা যদি নেক কাজ করে তার গুণ, তার বেনিফিট কি? 10 গুণ বেড়ে যায়। এই হিসাবে একটা সিয়ামের বিনিময় হলো 10 গুণ। তাহলে 30টা সিয়ামের বিনিময় কত গুণ? 30টা 300 সিয়াম না? 30টার কত বেনিফিট? 300। আর 1 মাস সিয়াম মানে 10 মাস সিয়াম রাখার সমান। 1 মাস সিয়াম কি? 10 মাস সিয়াম রাখার সমান। তাহলে যদি 1 মাস সিয়াম রাখার 10 গুণ দিয়া 10 মাসের সিয়াম রাখা হয়, তাহলে বৎসরের বাকি থাকে কয় মাস? আরো 2 মাস। তাহলে 6টা সিয়াম যদি 10 দিয়ে পূর্ণ হয় তাহলে কত হয়? 6.7। তাহলে এই 7 মানে 2 মাসের সিয়াম, আর 1 মাসের সিয়াম 10 মাসের সিয়াম। তাহলে কত সিয়াম হলো? 12 মাসের সিয়াম। সুবহানাল্লাহ। এভাবে করে মিলিয়ে দেখা হয়েছে যে কেউ যদি রমজানের পরবর্তী সময় রমজানের সিয়াম কমপ্লিট করার পরে 6টা সিয়াম রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সে যেন গোটা বৎসর সিয়াম রাখলো এই পরিমাণ সওয়াব তাকে দিয়ে দেওয়া হয়। তাহলে কোন সওয়াব? নফল সিয়ামের সওয়াব না। এই রমজানের পরবর্তী সিয়ামের সওয়াব হলো ফরজের সমতুল্য। কিসের সমতুল্য? ফরজের সমতুল্য। কারণ আপনি তো ফরজ আদায় করেছেন 1টি মাস, এরপরে নফল করলেন 6-এর সাথে ফরজের হিসাব হচ্ছে, ফরজের সিয়ামের হিসাব হচ্ছে। কাজে আল্লাহ রাব্বুল আলামিন এতটা বেনিফিট আমাকে আপনাকে দিবেন। এখন প্রশ্ন হলো যে আমার মধ্যে অনেক মায়েদের সিয়াম কাজা হয়েছে, হয় নাই? রমজান মাসে কাজা হয়েছে। অনেক বাবার অসুস্থতার কারণে, সফরের কারণে কাজা হয়েছে। এই কাজা সিয়াম আগে রাখবো নাকি শাওয়ালের সিয়াম আগে রাখবো? এই প্রশ্নটা অনেকেই করেন। প্রশ্ন হচ্ছে 30টা সিয়াম আপনার উপর কি ছিল? ফরজ ছিল। তাহলে যদি কাজা হয়, এই কাজা রাখাও কি? কাজা রাখাও কি ফরজ? তাহলে আর 6টা সিয়াম এটা হলো নফল। তাহলে আপনি কি ফরজ আদায় করবেন আগে না নফল? জামাত শুরু হয়ে গেল, জামাত শুরু হয়ে যাওয়ার পরে আপনি কি সুন্নত পড়বেন না ফরজ পড়বেন? ফরজ পড়বেন। আপনি 1 ওয়াক্তের সালাত কোনো কারণে ছুটে গেল, ওয়াক্ত মতো পড়তে পারেন নাই, কাজা হয়ে গেল, ঘুম থেকে উঠে দেখেন ওয়াক্ত চলে গেল, তখন কি আগে আপনি কি সুন্নত পড়বেন না ফরজ পড়বেন? ফরজ পড়বেন। আগে কাজাটা উঠাবেন, আগে ফরজটা আদায় করতে হবে। কাজে অনেক মুহাক্কিক উলামায়ে কেরাম বলেন যে আগে যে কয়টা সিয়াম ভাঙা গেছে শাওয়াল মাসে, এই ভাঙা সিয়ামগুলি আগে রাখতে হবে। রাখার পরে যদি 5টা ভাঙা থাকে তাহলে আগে গত মাসে ছিল 25টা, তাহলে 5টা হওয়ার পরে 30টা হলো, 30টা হলো 1 মাস পূর্ণ হলো। তো 1 মাসের সাথে 6 যোগ হবে, 1 মাসের সাথে 30টার সাথে 6 যোগ হবে, তাহলে আপনি বেনিফিট পাবেন। তবে একটা হাদিস আছে, যে হাদিসে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আনহা যে আমি রমজান মাসের যে কাজা সিয়ামগুলি ভাঙা পড়তো এগুলি আমি শাবান মাসে রাখতাম। শাবান মাস কবে? রমজান মাসের আগের মাস। তাহলে 11 মাস পরে গিয়া এই সিয়াম রাখতেন, 10 মাস পরে গিয়া এই সিয়াম রাখতেন। কেন রাখতেন? এটার একটা কারণ আছে। মা আয়েশা বলেন আমার স্বামীর জন্য, নবীর জন্য, আমি নবীর কাজের জন্য, নবীর চাহিদার জন্য আমি এই সিয়ামগুলি রাখতে পারি নাই। আল্লাহু আকবার। স্বামীকে স্পেস দেওয়ার জন্য। কারণ নফল সিয়াম আপনি রাখলে সওয়াব, না রাখলে গুনাহ নাই। মায়েদেরকে বলছি নফল সিয়াম রাখতে হলে স্বামীর কি লাগবে? অনুমতি লাগবে। স্বামীর কাছে একটা প্রশ্ন করবেন যে আমি সিয়াম রাখতে চাই। কারণ স্বামীর
রাত দিন 24 ঘন্টাই স্ত্রীর কাছে যাওয়া বৈধ। যদি স্বামী মনে করে যে আমি আমার দিনের বেলা আমার স্ত্রীর কাছে যাব, আর যদি বলে আমি তো সিয়াম রেখেছি, ওই সিয়াম ভেঙে দিতে হবে। ওই সিয়াম কি করতে হবে? ভেঙে দিতে হবে। কোন সিয়াম? নফল সিয়াম। কাজী স্বামীর অনুমতি নিয়ে আপনাকে সিয়াম রাখতে হবে। আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কতটুকু খেয়াল রাখতেন যে আমার নবী যদি এরকমটা প্রয়োজন পড়ে যায়, এই জন্য নিজেকে মুক্ত রাখতেন নফল সিয়াম থেকে, যতদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে ছিলেন। এই জন্য তিনি কখন সময় পেতেন? ওই যে শাবান মাসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক হারে সিয়াম রাখতেন। এমনও হয়েছে যে সিয়াম রাখতে রাখতে মা আয়েশা বলেন আমাদের মনে হয় আর উনি সিয়াম ভাঙবেন না, একদম রমজানের সাথে চালিয়ে দিবেন, কিন্তু শেষের দিকে গিয়ে কিছু সিয়াম ভেঙে দিয়েছেন। এই জন্য ওই ফাঁকে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সিয়াম রেখেছেন পুরো মাস, ওই ফাঁকে রমজান মাসের ভাঙা সিয়ামগুলি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রেখে দিয়েছেন। ওটা ছিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার খাস আমল। কিন্তু আমাদের মায়েদের তো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। যদি এরকম হয় নতুন দম্পতি, তাদের যদি মনে করেন যে না এই সিয়াম রাখলে আমার স্বামীর অসুবিধা, তাহলে নফল সিয়ামের এত গুরুত্ব দেওয়া দরকার না। স্বামীর খেদমতের গুরুত্ব দিবেন। ওই নফল সিয়ামের 1 বছর সওয়াবের চাইতে স্বামী স্ত্রী মিলনের মধ্যেই এর চেয়ে বেশি সওয়াব। জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বললেন তোমার স্বামী স্ত্রী মিলন যে করো এর মধ্যে সওয়াব আছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, স্বামী স্ত্রী মিলনের মধ্যে আবার সওয়াব হয় কিভাবে? এটা তো আমাদের নিজেদের প্রয়োজনে করি। তখন আল্লাহ নবী উল্টা প্রশ্ন করলেন, এই চাহিদাটা যদি অন্যায়ভাবে করতা, অন্য কোনো বেগানা নারীর সাথে করতা, তাহলে কি হতো? পাপ হতো, গুনাহ হতো। আর হালাল ভাবে আল্লাহ যে বিধান দিয়েছেন এই স্ত্রীর সাথে তুমি মিলন করার কারণে আল্লাহ এর মধ্যে সওয়াব দিয়ে দেয়। সুবহান। কাজী স্বামী স্ত্রীর সম্পর্ক অটুট রাখতে হবে। এবং রমজানের আয়াতের মাঝখানে আল্লাহ তাআলা বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রী হচ্ছে পোশাকের মতো, একজন অন্যজনের সাথে খেয়াল রাখতে হবে। পোশাক ছাড়া যেরকম বেশিক্ষণ থাকা যায় না, স্বামী স্ত্রী বেশিক্ষণ দূরে রাখা যাবে না, পরকীয়া হয়। এই জন্য অনেক মহিলারা পরহেজগারি করতে করতে এমন পরহেজগার হয় স্বামীকে দূরে ঠেলে দেয়। আপনাকে এরকম সিয়াম রাখার দরকার নাই। যদি হ্যাঁ দুজনের সম্মতিতে দুজনে মিলেমিশে সিয়াম রাখেন, আলহামদুলিল্লাহ, দুজনে সাওমের। তবে যদি ভাঙ্গা থাকে তাহলে ভাঙ্গাগুলি আগে করে নেবেন, তারপরে বাকিটা করবেন। এরপরে আসেন, প্রশ্ন আসে হুজুর এই সিয়াম কি একটানা করতে হবে 6টা? রমজানের ঈদের দিনের পর থেকেই 6টা একটানা করে ফেলতে হবে? এটা হলো উত্তম। 6টা যদি আপনি করতে পারেন, যদি ফরজ সিয়াম আপনার ভাঙা নাই, নফল সিয়াম করবেন শাওয়ালের, আপনার কোনো কাজা নাই, তাহলে আপনি প্রথম ঈদের পর দিন থেকেই একটানা 6টা যদি সেরে নিতে পারেন, সবচেয়ে আলহামদুলিল্লাহ, সবচেয়ে বেটার। কারণ আমার তো জানা নাই 6 রোজার পরে আমি বেঁচে পারবো কিনা। আমার কি জানা আছে? আল্লাহ যদি তৌফিক দিয়েছেন আমি রমজানের ঈদের দিন হারাম এরপর থেকে যদি 6টা সিয়াম করে নিতে পারি, তাহলে বেনিফিটটা পেয়ে গেলাম। আমার জানা নেই আমি মরে যাব কিনা, কি জানা আছে? জানা নাই। এই জন্য দেরি করা যাবে না। হ্যাঁ, অপশন আছে, আপনি দেরি করতে পারেন। দেরি করতে গিয়ে আপনি কি করতে পারেন? আপনি ইচ্ছে করলে সপ্তাহে 2টা রাখতে পারেন। যারা জব করে তাদের সুযোগ ছিল শুক্র এবং শনি, 2 দিন অফ ডে, 2 দিন আপনি শুক্র শনি, শুক্রবার দিন, বিশেষ করে শুক্রবার দিন সিয়াম রাখা নিষেধ করা হয়েছে। শুধুমাত্র শুক্রবারের ফজিলত মনে করে যে শুক্রবার দিন খুব ফজিলতের দিন, সিয়াম রাখি, এটা নিষেধ করা হয়েছে। কিন্তু আপনি কাজার সিয়াম এবং এই সাওমের সিয়াম শুক্রবারও রাখতে পারেন। শুক্র শনি 2 দিন রাখলেন, তাহলে মাসে যদি 8টা শুক্র শনি হয়, তাহলে তো আরো একটা রয়ে গেল শুক্র শনি। 6টা আপনি সপ্তাহে 2 দিন করে ছেড়ে ফেলতে পারেন। এখনো যারা সিয়াম রাখেন নাই, আছে না, এখনো রাখে নাই, আপনাদের এখনো বেনিফিট সুযোগ আছে। আরো তো আজকে মনে হয় চাঁদের 14-15 তারিখ এরকম। তো এই সিয়ামগুলির আবার দেখেন, আরো সিয়ামের কথা বলবো। আগে বলে নিচ্ছি শাওয়াল মাসের সিয়ামের বিষয়টা। তো শাওয়াল মাসের সিয়াম আপনি একটানাও রাখতে পারেন, ভেঙেও রাখতে পারেন। এবং যদি মনে করেন একদম মাসের শেষে গিয়ে রাখবো, রমজান মাস পুরো ক্লান্ত ছিলাম, রমজান মাসের পরে ঈদ করেছি, দৌড়াদৌড়ি ছিল, হ্যাঁ এখন একটু রিল্যাক্স হয়েছি, শেষের দিকে রাখেন, কোনো আপত্তি নাই। এ হলো শাওয়াল মাসের সিয়ামের ব্যাপারে মোটামুটি কথা। এরপরে আসেন, শাওয়াল মাসের পরেই এই মাসটা হচ্ছে সংযোগের মাস। সংযোগ
এই মাসটা কিসের মাস? সংযোগের মাস। শাওয়াল মাসটা হচ্ছে একটা সংযোগের মাস। কি সংযোগ? আল্লাহু আকবার। একটা ফরজ ইবাদত শেষ না করতে করতে আরেকটা ফরজের ইবাদতের সাথে সংযোগ করে দিবে এই মাস। সুবহানাল্লাহ। সেটা কি মজার বিষয়? সেটা হলো এই রমজান মাসের পরেই শাওয়াল মাস আসলো। শাওয়াল মাসের পরেই কোন মাস? জিলকাদ মাস। এরপরের মাসটা কি? জিলহজ মাস। জিলহজ মানে কি? হজের মাস। তাহলে হজের প্রস্তুতি আপনি নেবেন কখন? রমজান মাসে নেবেন? শাবান মাসে নেবেন? রমজান মাসে, শাবান মাসে আপনি উমরা করতে পারেন, শুধু কি উমরা করতে পারেন, কিন্তু হজের নিয়ত করে ইহরাম বাঁধতে পারবেন না যে আমি একসাথে রমজান মাসে যাব, একবার হজ করে আসব, হবে না। আপনাকে কি করতে হবে? শাওয়াল মাসে যদি মনে করেন আমি 2 মাস আগেই মক্কায় চলে যাব, তাহলে যান, আপনি শাওয়াল মাসে গিয়ে এই হজের নিয়ত করেই আপনি ইহরাম বাঁধতে পারেন। হজে কিরান, হজে তামাত্তু, এই বিষয়টা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ আগামী জুমায় হজের বিষয়ে। তবে শাওয়াল মাসটা হলো হজের শুরু মাস, হজের শুরুর মাস, এটা মনে রাখতে হবে। তাহলে রমজান মাস হলো ফরজ সিয়ামের মাস, আর জিলহজ মাস হলো ফরজ হজের মাস। এই যে 2টা ফরজ এর সংযোগ হলো শাওয়াল মাস। তাহলে শাওয়াল মাসটা কত গুরুত্বপূর্ণ মাস। এরপরে আসেন, আল্লাহ তাআলা বলছেন যে কি এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানের মাস। এই সম্মানের মাসের হিসাব আমরা জানি না, কোন মাসকে সম্মান দিতে হবে। এই সম্মানের মাস হচ্ছে 4টা। একটা হচ্ছে জিলকদ মাস, এই শাওয়াল মাসের পরের মাসে সম্মানের মাস শুরু। একটা না 3টা মাসকে আল্লাহ তাআলা সম্মানের মাস বলেছেন, হুরুম বলেছেন। হুরুম মানে হারাম না, হারাম বলতে এখানে যেমন মক্কার চতুর্পাশে হারাম এলাকা বলি না, এটা কি একদিকে হলো হারাম কাজ করা তো যাবেই না, নিষেধ। এমনকি এই জায়গাটা সম্মানের জায়গা। এই হারাম এরিয়ার মধ্যে কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে, সে যেন 1 লক্ষ রাকাত সালাত আদায় করে। সুবহানাল্লাহ, এটা মর্যাদার বিষয়, হারাম। তাহলে রমজান মাসের পরে, শাওয়াল মাসের পরেই 3টা হারাম সম্মানের মাস আসছে আমাদের সামনে। এই শাওয়াল মাসের পরেই একাধারে, একটা হলো জিলকাদ, আর একটা জিলহজ, আর একটা মুহররম। এই 3টা হচ্ছে একাধারে সম্মানের মাস। আর এই সম্মানের মাসে আল্লাহ নবী বলেছেন সাবধান। আল্লাহ তাআলা বলেছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা নিজেরা জুলুম করো না, মারামারি করো না, কাটাকাটি করো না। তাহলে আল্লাহ তাআলা সতর্ক করছেন যে সামনে রমজান মাস পার করলা সিয়ামের মাধ্যমে, নফল সিয়ামের মাধ্যমে শাওয়াল মাস পার করবা, এরপরে তোমাদের সামনে আসবে কোন মাস? জিলহজ মাস, জিলকদ মাস, মুহররম মাস, এগুলি সম্মানের মাস। এই মাসে কিন্তু তোমরা খুব সাবধানে থাকবা। তাহলে সাবধানতা এখন থেকে অবলম্বন করতে হবে। এখন থেকে আমাদেরকে সাবধান হতে হবে। নামাজ সালাত ছাড়া যাবে না, ফরজ ইবাদতগুলি ছাড়া যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা যাবে না, এই বিষয়গুলি মানুষকে গালাগালি করা যাবে না, অপমান অপদস্থ করা যাবে না। এই বিষয়গুলি এখন থেকেই, বিশেষ করে অন্য মাসের চাইতে সামনের মাসগুলিকে বেশি সতর্ক থাকতে হবে। কারণ সম্মানের মাস, আল্লাহ সম্মানিত করেছেন আর আপনি অপমান করছেন। আল্লাহ নিষেধ করেছেন জুলুম করো না, আর আপনি জুলুমের পায়তারা করছেন, হবে না। এই জন্য এই মাসগুলি মুসলমানদেরকে মুখস্থ রাখতে হবে। এই মাসগুলি ফজিলত সম্পর্কে, এই মাসগুলি করণীয় সম্পর্কে একজন মুসলমানের জানা ওয়াজিব, নাহলে আপনি কিসের মুসলমান? আল্লাহ কোন মাসকে আপনি সতর্কের মাস বলেছেন, কোন কয় মাসকে ইবাদতের মাস বলেছেন, কোন মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, এটাকে আপনি জানতে হবে। যেরকম জানা দরকার বাজারের জায়গা বেশি দাম না মসজিদের জায়গা বেশি দাম। কোন দাম? টাকার দাম না, সম্মানের দিকে কোন জায়গা বেশি সম্মানিত, বাজারের সম্মান না মসজিদের? পৃথিবীতে সবচেয়ে সম্মানের জায়গা হলো মসজিদ, অথচ আমরা যতক্ষণ মসজিদে থাকতে চাই না, এর চেয়ে বেশি সময় কাটাতে যে বাজারে। বাজারে বসার জন্য এমন কিছু নাই যা করি নাই। ক্লাব করেছি, দোকান পেতেছি, আড্ডাখানা বানিয়েছি, তারপরে চায়ের দোকান বড় করেছি, টেলিভিশন লাগিয়েছি, সারাক্ষণ বাজার। মসজিদে আমি আসি একদম খুতবার শেষে, আর যাইও সবার আগে। মসজিদে ভালো লাগে না, অথচ শ্রেষ্ঠ জায়গা, সম্মানের জায়গা। সম্মানের জায়গা সম্মান দিতে জানি না। সম্মানের মাস আসছে, সম্মান দিতে পারবে না। এজন্য সম্মানের মাস 4টা, এবং এর একটা হচ্ছে রজব মাস, শাবান মাসের আগের মাস। এই 4টা সম্মানের মাস। এখন আসেন, এই শাওয়াল মাস ছাড়া
আর কোন কোন মাসে সিয়াম মাসিক সিয়াম ফজিলতপূর্ণ সিয়াম, এর মধ্যে দ্বিতীয় নম্বর হচ্ছে জিলহজ মাসের সিয়াম। এই যে 2 মাস পরেই যেটা নাকি আপনার হজের মাস, এই মাসের মধ্যে গুরুত্বপূর্ণ সিয়াম আছে। এই ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াওমান আরাফা ক্বালা ইউকাফিরু সানাতাল মাযি ওয়াল বাকিয়াতি। সুবহানাল্লাহ। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিয়াম বললেন যে আরাফার সিয়াম। আরাফার সিয়াম কবে? জিলহজ মাসে। জিলহজ মাসে 9 তারিখ আরাফার সিয়াম। বললেন আরাফার সিয়াম গত এবং সামনের 2 বছরের গুনাহের কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সামনে আসবে আরাফার সিয়াম, এটা হলো 9 তারিখ। এবং জিলহজ মাসের প্রথম যেদিন চাঁদ উঠবে, জিলহজ মাসে প্রথম যেদিন চাঁদ উঠবে সেদিন থেকে আপনাকে তাকবীর পড়তে হবে, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে সেদিন থেকেই যদি আপনি সিয়াম রাখেন তাহলে অত্যন্ত ফজিলতপূর্ণ। শুধু 10 তারিখে ঈদের দিন ছাড়া, 10 তারিখে ঈদের দিন ছাড়া, 10 তারিখে নহরের দিন এবং সিয়াম রাখা হারাম। এরপর আরো 3 দিন। কিন্তু 9 তারিখ, এই 9 তারিখেও অনেক প্রশ্ন যে 9 তারিখ কি সৌদি আরবের 9 তারিখ না বাংলাদেশের 9 তারিখ, এই ব্যাপারে অনেক প্রশ্ন, অনেক তর্ক বিতর্ক হবে সামনে। কিন্তু আমি এখনই বলে দিচ্ছি যে তর্কের বিষয় না। আরাফার ময়দান পৃথিবীতে একটাই, আরাফার ময়দান পৃথিবীতে একটাই এবং একদিনই, 2 দিন আর আরাফার ময়দান হবে না। যেদিন হাজী সাহেবরা সারা পৃথিবী থেকে যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে তারা আরাফার ময়দানে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তাকবীর ধ্বনি দিয়ে মুখরিত করবে, নিজের গুনাহ মাফের জন্য কান্নাকাটি করবে। আর সেদিন এত উম্মতকে আল্লাহ তাআলা মাফ করে দেন, শয়তান আফসোস করে, তার জ্বালা বেড়ে যায় যে হায়রে আজকে সব মানুষকে ক্ষমা করে দিচ্ছে। সুবহানাল্লাহ। সেদিন আরাফার ময়দানে যারা থাকবে তাদের জন্য সিয়াম রাখা জায়েজ নাই। কিন্তু যারা আমরা যেতে পারি নাই তাদের জন্য সিয়ামের মাধ্যমে এমন বেনিফিট দিলেন, সামনে এবং বিগত 2 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মাসের হিসাব পেলাম 2টা সিয়াম, একটা হলো শাওয়াল মাসের 6টা। তাহলে দ্বিতীয় নম্বর কি? জিলকদ মাসে কিন্তু কোনো মাসিক সিয়াম নাই। এর পরের মাস, 1 মাস গ্যাপ দিয়ে পরের মাস হচ্ছে জিলহজ মাস। জিলহজ মাসে একদম জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখতে পারেন, অথবা একটা সিয়াম রাখতে পারেন, সেটা হচ্ছে আরাফার সিয়াম। এই গেল আরাফার সিয়ামের বেনিফিটের কথা বললাম। এরপরে আসেন আমরা তৃতীয় সিয়াম কোনটা মাসিক হিসাবে? 4টা মাসের সিয়াম। মূলত 4টা মাসে মাসভিত্তিক সিয়াম আছে 4টা। এর মধ্যে তৃতীয়টা হচ্ছে মুহররম মাস, অর্থাৎ জিলহজ মাসের পরের মাসটাই কি মুহররম মাস। ওই যে আমরা তো ম্যাক্সিমাম সিয়া, ভিতরে ভিতরে কি সিয়া, কিছু গান শুনলে খুব আনন্দ লাগে। মুহররমের চাঁদ এলোই কাদাতে ফির দুনিয়ায়, এই গান শোনেন না রেডিওতে? হ্যাঁ, মুহররম মাস আসলেই নাকি মানুষ কাঁদে। মুহররম মাস আসলে কাঁদে, এটা কাদার মাস। মুহররম মাস কাদার মাস না, মুহররম মাস শোকের মাস না। আমরা শোক বানিয়ে নিয়েছি। যদি শোক মানুষের মৃত্যুর কারণে শোক দিবস পালন করতে হতো তাহলে সবচেয়ে বড় শোক হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন চলে গেছেন সেদিন হলো সবচেয়ে বড় শোক দিবস পালন করা লাগবে। যেহেতু ইসলামের শোক দিবস নাই, এই জন্য হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলার ইন্তিকালকে কেন্দ্র করো মুহররমকে ধরে শোক দিবস নাই, কাদার দিবস না। তাহলে এই মুহররম শুধু ওই 10 তারিখ কারবালার ইতিহাসের কারণে ব্যথিত হয় নাই, এটা ব্যথিতর দিন না। মূলত এটা হলো সেই মূসা আলাইহিস সালামের যুগ থেকে চলে আসা আনন্দের দিন। মুহররম 10 তারিখ কিসের দিন? আনন্দের দিন। মুহররমের বিষয়টা যদি আলাদা সাবজেক্টে নিয়ে কথা বলি সেটা হলো ভিন্ন কথা। কাজে মুহররমের 10 তারিখও একটা সিয়াম আছে। সেই 10 তারিখের সিয়ামটা কত গুরুত্বপূর্ণ হলে পড়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? মক্কায় থাকতে এই সিয়ামটা রাখতেন। সাহাবীদেরকে সিয়াম রাখতে বলতেন, কুরাইশরা রাখতেন। যখন মদিনায় গেলেন, হিজরতের পরে গিয়ে দেখেন ইহুদিরাও রাখে। তখন জিজ্ঞেস করা হলো, তোমরা কেন এই সিয়ামটা রাখো? তখন বলা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ,
আমাদের নবী, তখনও তারা নবী মানে না, আমাদের নবীকে নবী মানে না, এখনো মুসা আলাইহিস সালামকে নবী মানে। বলতেছে আমাদের নবী মুসা আলাইহিস সালাম কি আল্লাহ তাআলা কি করেছিলেন, নদীর মধ্যে রাস্তা করে পার করে দিয়েছিলেন। ওয়াইদ ফারকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন, যে সেদিন নদীকে দুই ভাগ করে আল্লাহ তাআলা ফিরআউনকে চুবিয়ে মেরেছিলেন আর বনি ইসরায়েলদেরকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই শুকরিয়াতান আমরা ইহুদিরা এই দিনকে স্মরণীয় বিজয়ের দিন হিসাবে মুহররমের দিন আমরা পালন করি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে শোনো, যে মুসা আলাইহিস সালামের গল্প তোমরা করো, সে মুসা তো আমার ভাই, কারণ নবী হিসাবে সব নবীরা কি ভাই ভাই, কাজী তোমাদের চেয়ে আমার হক আরো বেশি। আমি ওই সিয়াম আগে থেকেও রাখছি, এখনো রাখবো, এখনো কি রাখবো। সাহাবীদের তখনও আপনার রমজান মাসের সিয়াম ফরজ হয় নাই, দ্বিতীয় হিজরিতে রমজান মাসের সিয়াম ফরজ হয়েছে 18 মাসে শাবান মাসে। তখন বললেন আমি রাখবো। এবং সাহাবীদের মনে প্রশ্ন ছিল যে ইয়া রাসূলুল্লাহ, তখন রাখছিলেন, আর যখন রমজান মাসের সিয়াম ফরজ হলো তখন ওটা নফল হয়ে গেছে, কেউ রাখতে চাইলে রাখবেন, না রাখেন। এরপরে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, এই মুহররমের 10 তারিখে আমরাও রাখি, ইহুদিরাও রাখি, আর আপনি আমাদেরকে বলেছেন ইহুদিদের সাথে বৈশিষ্ট্যগত ইবাদতের বৈশিষ্ট্যগত দিক দিয়ে পোশাক আশাক চলাফেরার মধ্যে তোমরা কি করবা, ভিন্নতা আনবা। কি আনবা? ভিন্নতা আনবা। ইহুদিদের মতো তোমরা চলাফেরা করবে না, তোমাদের মধ্যে যেন আলাদা বৈশিষ্ট্য থাকে। তখন বললো ইয়া রাসূলুল্লাহ, আমরা যে 10 তারিখে সিয়াম রাখি, এরাও রাখে, তো বৈশিষ্ট্য তো মিলে গেল, আমরা তো আলাদা হলাম না। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি 9 এবং 10 তারিখে 2টা সিয়াম রাখবো। তাহলে তারা থাকে একটা, আমরা থাকবো কয়টা? 2টা। এটা হলো ইহুদিদের বিপরীত। আল্লাহ নবী বেঁচে ছিলেন না, চলে গেছেন। এরপরে আল্লাহ তাআলা যখন উঠিয়ে নিলেন, সাহাবীরা ওটা গুরুত্ব দিতে গিয়ে 9 এবং 10 তারিখ, এর একটা হাদিসে 10-11 কথা বলা আছে। তো যাই হোক, এই ছিল আপনার মুহররম মাসের সিয়াম। এখানে বলা হয়েছে এর ফজিলত কি? عن أبي قتادة ابن عن النبي صلى الله عليه وسلم أنه قال وصيام يوم عاشوراء وأحتسب على الله أن يكفر السنة التي قبله سبحان الله। যে এই আশুরার সিয়াম 10 তারিখে কেউ যদি রাখে, একটা বা 2টা, যদি 2টাই রাখতে হবে মুসলমানদের, 2টা যদি কেউ রাখে তাহলে এই আশুরার সিয়ামের বিনিময় হলো সে বিগত 1 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা সিয়াম হলো আরাফার ময়দান, আরাফার ময়দানে 2 বছরের গুনাহের কাফারা হয়, আর আশুরার সিয়ামের 1 বছরের কাফারা হয়। তাহলে মাস গেল 3টা মাসিক হিসাবে। একটা গেল শাওয়াল মাসের 6টা সিয়াম, এগুলি মনে রাখবেন, ভুলে যাবেন না। একটা হলো শাওয়াল মাসের 6টা সিয়াম। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ আরাফার সিয়াম, এটা হলো মাসের। 3 নম্বর পরবর্তী মাসে মুহররম মাস, মুহররম মাসের 1টা বা 2টা সিয়াম। আর আরেকটা মাস হিসাবে সিয়াম আছে, সেটা হলো একদম শাবান মাস। শাবান মাসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক হারে সিয়াম রাখতেন, অধিক হারে সিয়াম রাখতেন। এই ব্যাপারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে عن أبي سأل أن عائشة رضي الله تعالى عنه حدثته قالت لم يكن النبي صلى الله عليه وسلم يصوم شهرا أكثر من شعبان। শাবান মাসের চেয়ে অধিক সিয়াম রেখেছেন এরকম কোন মাস আমি পাই নাই। সুবহানাল্লাহ। মানে শাবান মাসে সবচেয়ে বেশি সিয়াম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন। আমরা বাঙালিরা কয়টা রাখি শাবান মাসে? শাবান মাসে মনে নাই? হ্যাঁ, শাবান মাসে আমরা কোন সিয়াম রাখি সারা বাংলাদেশের মানুষ? শবে বরাতের সিয়াম। কোন সিয়াম? এই শাবান মাসে না এটা? শবে বরাত কোন মাসে? শাবান মাসে। শাবান মাসের শবে বরাতের সিয়াম, সারা রাত জেগে টেগে তারপরের দিন সিয়াম রাখো, তারপরের দিন ছুটি থাকে, বন্ধ থাকে, সিয়াম রাখে। একটা সিয়াম রাখে না, একটা সিয়াম আপনি কেন রাখবেন? এই সিয়ামের তো কোনো অস্তিত্বই নাই। বরঞ্চ আপনি যদি রাখতে চান শাবান মাসের সিয়াম, তাহলে বেশি বেশি, নির্দিষ্ট না, আপনি যত বেশি রাখতে পারেন, 1 নম্বর। 2 নম্বর, আপনার সাপ্তাহিক হিসেবে 2টা সিয়াম রাখবেন।
সাপ্তাহিক হিসাবে। সপ্তাহ দুইটা কোন দুই দিন ফজিলতপূর্ণ দিন? একটা হচ্ছে সোমবার, আরেকটা কি বৃহস্পতিবার। তাহলে সাপ্তাহিক হিসেবে 2টা সিয়াম রাখবেন, আর মাসিক হিসাবে 3টা সিয়াম রাখবেন। মাসিক হিসাবে কি 13, 14, 15, এই 3টা সিয়াম, এটা আইয়ামে ভিজ বলা হয়। ওই যে আগের হাদিসে বললাম 3টা সিয়াম রাখলে সেজন্য সারা বছর সিয়াম রাখলো, মাসিক হিসাব। এখন এই যে আমি আপনি সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম রাখবো, এটা তো মাসের হিসাবে রাখলাম, শাবান মাসে বেশি বেশি সিয়াম রাখলেন, ওই হিসাবে রাখবেন। কিন্তু শাবান মাসে শুধুমাত্র শবে বরাতকে উপলক্ষ করে কোনো সিয়াম নাই, যেটাকে নিসফুস শাবান বলা হয়েছে, যে 15 তারিখ নিসফুস শাবান, অর্ধ রজনী। এই অর্ধ রজনীর যে ফজিলতপূর্ণ হাদিসগুলি আছে, সহিহ আছে, দুর্বল আছে। সেটা হলো সহিহ দুর্বল, মানে কি সহিহ দুর্বল মিলিয়ে সেখানে বলা হয়েছে, এটা কেউ যদি ঘুমিয়েও থাকে ওই রাতে, সে যদি শিরিক না করে, আত্মীয়তার সম্পর্ক নষ্ট না করে, তাহলে এমনি তাকে আল্লাহ মাফ করে দিবেন। এমনি কি মাফ করে দিবেন। কাজী ওই রাতে আপনাকে জাগতেই হবে এমনটি নয়। জাগলে আপনি পার্সোনালভাবে প্রতি রাতে জাগেন, সেই রাতও জাগলেন, সেটা ভিন্ন কথা। কিন্তু একটা রাত্রে নির্দিষ্ট করে শবে বরাত উপলক্ষে জাগা বিদআত। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলি খুব, নফল হলো আপনি নফল করেন, কিন্তু নফল করতে গিয়ে আমি যেন পাপী না হই, এমন নফল নির্দিষ্ট করব না যেই নফল বিদআত, সুন্নতের বিপরীত। আপনি যদি সিয়াম রাখেন, মনে করেন যে শনিবার দিন খুব গুরুত্বপূর্ণ দিন, এই দিন রাখবো, বৃহস্পতিবার দিন আপনি রাখেন, এটা গুরুত্বপূর্ণ দিন, সোমবার দিন রাখেন, কিন্তু অন্য দিনকে নির্দিষ্ট করা যাবে না। অন্য এই 2 দিন ছাড়া অন্য দিনকে আপনি নির্দিষ্ট করে যদি সিয়াম রাখেন, তাহলে নতুন দিন আপনি আবিষ্কার করলেন, যেটা নবীর ধর্মে নাই। এই জন্য হ্যাঁ, আপনি বছরে, মাসে, সপ্তাহের যে কোনো দিন সিয়াম রাখেন, কিন্তু এটা বলা যাবে না যে আজকে বুধবার দিন খুব ফজিলতপূর্ণ দিন। ফজিলতপূর্ণ যেদিন আল্লাহ নবী যেই দিনটাকে ফজিলতপূর্ণ বলেছেন, সেটাই ফজিলতপূর্ণ। সোমবার দিন জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম রাখেন, এর কারণ কি? এটার কারণ কি? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই হাদিসটা শোনেন, ওয়ান আবি হুরায়রা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াসুমু ইসনাইনি ওয়াল খামিসা ফাকিলা ইয়া রাসূলুল্লাহ, যে এই আপনি সোমবার এবং বৃহস্পতিবার কেন সিয়াম রাখেন জিজ্ঞেস করা হলো। ইন্না সাওমুল ইসনাইনি ওয়াল খামসি ক্বালা ইন্না ইয়াওমাল ইসনাইনি ওয়াল খামসি ইয়াগফিরুল্লাহু ফীহিমা লিকুল্লি মুসলিম ইল্লা মুহতাজিরিন ইয়াকুলু দাওয়াহুমা হাত্তা ইয়াসল তালিহা। আল্লাহ নবী বললেন, এই দিনে অর্থাৎ সোমবার এবং বৃহস্পতিবার আমি সিয়াম রাখি, এই জন্য আল্লাহ তাআলা ইয়াগফিরুল্লাহু বিহিমা লিকুল্লি মুসলিম, ওই দিনে সোমবার এবং বৃহস্পতিবার প্রত্যেক মুসলিমের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সোমবার এবং বৃহস্পতিবার প্রত্যেক মুসলিমের গুনাহ আল্লাহ কি করেন? আমভাবে এই দিনের উসিলায়, এই দিনের সিয়ামের উসিলায় আল্লাহ তাআলা মাফ করে দেন। পরিতাপের বিষয়, একটা শ্রেণীকে মাফ করে না। কয়টা শ্রেণীকে? একটা শ্রেণীকে মাফ করে না। সেই শ্রেণীটাকে ইল্লা মুহতাজিরিন, যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে বসে আছে, ভাইয়ে ভাইয়ের সম্পর্ক নষ্ট করে বসে আছে, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করে, ভাই বোনের সম্পর্ক নষ্ট করে বসে আছে, প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট করে বসে আছে। আল্লাহর নবী বলেন, তাদেরকে ছেড়ে দেওয়া হয় যে ততক্ষণ পর্যন্ত তাদেরকে ক্ষমা করা হয় না, যতক্ষণ পর্যন্ত ওই 2 ভাই ক্ষমা চেয়ে 2 জনের কাছে না মিলে যায়। আপনি সাধারণ ক্ষমা পাবেন না যদি আপনার ভিতরে হিংসা থাকে, আপনার ভিতরে বিদ্বেষ থাকে, অন্যের সাথে আপনার দূরত্ব থাকে, তাহলে আপনি সাধারণ ক্ষমাটা আপনি পাবেন না। এটা সাধারণ ক্ষমা। আল্লাহ তাআলা প্রত্যেক মুসলিম, কুল্লে মুসলিম লিকুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিমকেই আল্লাহ তাআলা শুক্র, বৃহস্পতিবার আর সোমবারে ক্ষমা করে দেয়। কিন্তু যারা এই ঝগড়া জিয়ে রেখেছে, কিছু গ্রুপ আছে ঝগড়া জিয়ে রেখে ফায়দা নেই। 2 ভাই যদি একসাথে মিলে যায়, তাহলে শক্তি বাড়বে না কমবে? বেড়ে যায়, তো ওনার মাতবরি কমে যায়। এই জন্য সারাক্ষণ এক ভাইয়ের বিরুদ্ধে আরেক ভাইয়ের লাগিয়ে রাখে, চাচা ভাতিজার সাথে লাগিয়ে রাখে। এরকম লাগিয়ে রাখা
এরকম একজনের সাথে ঝগড়া লাগিয়ে রাখা এটা সবচেয়ে জঘন্যতম অপরাধ, জঘন্যতম অপরাধ। এটাকে বলা হয় চগলখড়ি। একটা হলো গীবত, আর একটা কি চগলখড়ি। মানে চগলখড়ি, একজনের কথা আরেকজনের এমন ভাবে সাজিয়ে লাগিয়েছেন যাতে তারা কোনোদিন মিলতে না পারে। আপনি কি জানেন আল্লাহর ঘরে রমজান মাসে উমরা করার চাইতে বেশি সওয়াব কোন মুসলিম দুই ভাইয়ের ঝগড়া মিটিয়ে দেওয়া। আপনি তো উমরা করতে চলে যান, ঝগড়া লেগে চলে গেছেন উমরা করতে। কিসের উমরা করলেন? কত টাকা হয়েছে এই উমরাতে, কি হবে? অথচ আপনি ঝগড়া মিটিয়ে যান নাই। আপনার সামান্য একটু জায়গা নিয়ে দ্বন্দ্ব, সামান্য একটু কথা নিয়ে দ্বন্দ্ব, সামান্য একটু আপনার কথার মধ্যে আঘাত লেগেছে, দ্বন্দ্ব, কথাই বলেন না। এরকম বহু মুসলমান আছে, একজনের সাথে আরেকজনের ছায়া পর্যন্ত দেখতে চায় না, ওর ছায়া তো আমি পাড়া দিতে চাই না। এরকম হিংসাত্মক যারা নাকি এরকম মনোভাব নিয়ে সমাজে আছে, তাদেরকে আল্লাহ সাধারণ ক্ষমা করে না। এই জন্য আমাদের উচিত যে হিংসা বিদ্বেষ ভুলে যেতে হবে। ভাই, আমি আপনি দুনিয়া থাকবো কদিন? যে মানুষটা আপনার সাথে শত্রুতা, আপনি মরে দেখেন ওই মানুষটা সবার আগে জানা যাবে। ওই তো নাই, থাকবে যাই। কাজী জীবদ্দশায় আনন্দ করে যান, জীবদ্দশায় হিংসা বিদ্বেষ বলে গিয়ে আনন্দ করেন। কত মানুষ আমাকে আপনাকে চিনি বলেন, কত মানুষ আমাকে আপনাকে চিনে? যে কয়েকটা মানুষ চিনে তাদের সাথে আমি মিলেমিশে থাকতে পারি না। এই মানুষগুলি আপনি কি জানেন? আপনি পেরেশান থাকি, হায়রে আমার হায়াত যদি বেড়ে যেত। আপনি পেরেশানি থাকি, হায়রে আমার রিজিক যদি বেড়ে থাকো। আল্লাহ নবী বলেন, তোমরা যদি পছন্দ করো তোমাদের হায়াত বেড়ে যাক, তোমাদের রিজিক বেড়ে যাক, তাহলে আমি বলবো তোমাদের আত্মীয়তার সম্পর্ক তোমরা ঠিক রাখো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আত্মীয়তার আপনার আত্মীয়তার সম্পর্ক যদি বিনষ্ট হয়, আমার শারীরিকভাবে মানসিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হব। আমার আত্মীয়তার সম্পর্ক যদি নষ্ট থাকে, তাহলে আমি অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হব, এটাই সত্য। আর যদি আত্মীয়তার সম্পর্ক যারা বেশি ডেভেলপ করেছে, দেখবেন ওদের সম্পদ আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, তাদের স্বাস্থ্য সম্পদ সব, কারণ দোয়া পায় বেশি। আর আমি আপনি খালি বদদোয়া নেওয়ার চেষ্টা করি, বদদোয়া থেকে যেন বেঁচে থাকে। এই জন্য সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ সাধারণ ক্ষমা যেন আমরা পেতে পারি, বলেন আমিন। এরপরে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার এবং বৃহস্পতিবার কেন সিয়াম রাখেন? আল্লাহর নবী বললেন, প্রত্যেক সোমবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একদল ফেরেশতা পৃথিবীতে অবতীর্ণ হয়, আর একদল চলে যায়। একদল রিপোর্ট নিতে আসে, অন্য দল রিপোর্ট দিতে যায়। একদল রিপোর্ট নিতে আসে, আকাশ থেকে নেমে আসে, আর একদল রিপোর্ট নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়। আমি নবী চাই আমার আমল নামায় যেন যেই ফেরেশতা সোমবার দিন আল্লাহর দরবারে এক সপ্তাহ থেকে চলে গেল, অন্তত সোমবার দিনের রিপোর্টটা যেন থাকে আমি নবী সিয়াম রেখেছিলাম। আমার রিপোর্টের মধ্যে যেন প্রমাণ হয় আমি নবী সিয়াম ছিলাম। এই জন্য আমি বৃহস্পতিবার এবং সোমবার দিন সিয়াম রাখি। ওই দিন রিপোর্ট পেশ করার দিন, দুই দিন আল্লাহর কাছে একদল আসে আর একদল যায়, একদল আসে আর একদল যায়। যারা যাবে, যারা আসলো তারা যেন এসে দেখে আমি সিয়াম। সুবহানাল্লাহ। দিনের শুরুতে আসে আর দিনের শেষে যায়, যারা চলে গেল তারাও যেন দেখে যায় আমি কি সায়েম। এটা আমার আমল নামায়। আল্লাহ নবী বলেন, নবী হুরায়রা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال تعرض الاعمال يوم الاثنين والخمس فأحب أن يحضر عمله وأنا صائم। আমি ভালোবাসি আমার আমলের মধ্যে যেন সিয়াম থাকে, আমি সায়েম, এটা যেন লেখা থাকে এই আমলের মধ্যে, এটা আমি পছন্দ করি। এই জন্য আমি সোমবার দিন এবং বৃহস্পতিবার সিয়াম রাখি। শুধু তাই না, আমার নবী বললেন সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন আমি সিয়াম আরো দুইটা কারণে রাখি। আরো দুইটা কারণ কি? এক নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সোমবার দিন আমাকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন, আমাকে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নবীর জন্মদিন কবে? সোমবার। নবীর জন্মের তারিখ না, তারিখ আপনি খুঁজেই পাবেন না। তারিখের মধ্যে বহু ভেজাল, বহু মতানৈক্য। হ্যাঁ, নবীর জন্মদিন পালন হয় না? হয়। বাংলাদেশে হয় না? কত তারিখ বলেন? হ্যাঁ, কত?
12ই রবিউল আউয়াল। খালি পালন হয় না, মিছিল হয়, কেক কাটাকাটি হয়, কত কিছু যে হয়। এই জন্মদিন পালন করতে যেরকম মৃত্যু দিবস নাই, জন্মদিবসও কি নাই। ইসলামীগুলি পালনের বিষয় না আমার ভাইয়েরা। সেই জন্মদিন পালন করছে, পালন আছে কিভাবে? আমরা যেভাবে পালন করি সেভাবে নবী জন্মদিবস পালন করে নাই। আমরা বৎসরে করি একদিন, আর নবী করতেন সপ্তাহে একদিন, মাসে 4 দিন। আর কতদিন হয় এক বছরে? 4/12 দিন উনি নিজেরটা নিজে পালন করতেন। জিলাপি আর ওই যে কি বলে বিরিয়ানির প্যাকেট খেয়ে, না সিয়াম রেখে? সিয়াম রেখে। আমি আপনিও যদি নবীকে সম্মান দিতে চাই, নবীর সেই জন্মদিনের যদি সত্যি নবীকে ভালোবাসেন, তাহলে আমি আপনাকেও কি করতে হবে? সোমবার দিন, প্রতি সোমবারে সিয়াম রাখতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো এই সোমবার দিনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম প্রথম নাজিল করেছেন। সুবহানাল্লাহ, পৃথিবীর জমিনে প্রথম সোমবার দিন আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই জন্য আমার নবী বলেন 2 কারণে আমি সোমবার দিন সিয়াম পালন করি। এভাবে করে আমাদের হিসাব রাখতে হবে। একদম সামারিটা আমি বলে দিচ্ছি। মাসের 4টা মাসের সিয়াম শুরু হবে শাওয়াল মাস দিয়ে। এটা কি ফরজ সিয়াম না, সবগুলি হলো নফল সিয়াম। শাওয়াল মাসের 6টা সিয়াম, জিলহজ মাসের 1টা সিয়াম, সেটা কি আরাফার সিয়াম। মুহররম মাসের 2টা সিয়াম নফল, 9 তারিখ 10 তারিখ। আর একদম শাবান মাসের যত বেশি রাখতে পারেন, এটা হলো মাসের হিসাবে সিয়াম। আরেকটা কি দিনের হিসাবে সিয়াম, সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম, 2টা সিয়াম। আর কি দিনের হিসাবে সিয়াম, সেটা হলো প্রতি চাঁদের 13, 14, 15। খুব সহজ হিসাব। এই জিনিসগুলি আমাদের যদি জানা থাকে, আমি ইচ্ছে করলেই আমি এই বেনিফিট নিতে পারি। বেনিফিটটা কি? বিশ্বনবী বলেন, একদিন যদি কেউ সিয়াম রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে তার দূরত্ব 70 বছর দূরত্ব সৃষ্টি করে দিবেন। আরেক হাদিসে আসছে, নবী বলেন, একদিন যদি কেউ সিয়াম রাখে, তাহলে রাব্বুল আলামিন ওই বান্দার মাঝখানে এবং জাহান্নামের মাঝখানে একটা পরিখা নির্মাণ করে দিবেন, খাল নির্মাণ করে দিবেন, যে খালের দূরত্ব হচ্ছে আকাশ জমিনের সমান দূরত্ব। কাজী আমার আপনাকে আল্লাহ চান না জাহান্নামের আগুনে পড়ি। এই জন্য নফল সিয়াম দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চান। আল্লাহ রব্বুল আলামিন নফল সিয়ামের গুরুত্ব দিয়ে সিয়ামগুলি রাখার তৌফিক দান করুন।